وسلم يقيدنا بالأنابل فإنهن مسؤولة مستنطقات রাওয়াহু ইবনু মাজা বিসনাদিন সাহিহ। মাননীয় এ সভার যোগ্যতম সভাপতি মহাশয়, ওলামায়ে দ্বীন, আমন্ত্রিত মেহমানবৃন্দ, অত্র জালসার কমিটিবৃন্দ, অত্র মাদ্রাসার কমিটিবৃন্দ ও আমার সামনে বসে থাকা বিভিন্ন স্থান থেকে আগত দিনী ভাই ও বন্ধু ও আব্বাজিগণ ও আমার পর্দার অন্তরালে বসে থাকা অবলা সরলা মা ও বোনেরা, আজকে বাৎসরিক জালসাতে আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব। মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, সূরা বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 45, সূরা নম্বর 2 আয়াত নম্বর 153, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা ধৈর্য সহকারে নামাজের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করো, সাহায্য চাও। সত্যিকারের কি আমরা আল্লাহ তাআলার কাছে সাহায্য চাই? মহান আল্লাহ তাআলা তিনি বলেছেন সূরা আনফাল সূরা নম্বর 9 আয়াত নম্বর 2-3, যখন মানুষের সামনে কোরআন পাঠ করা হয় তখন তাদের অন্তর প্রকম্পিত হয়, তাদের ঈমান বৃদ্ধি পায়। মহান আল্লাহ তাআলা তিনি বলেছেন সূরা মুমিনুন সূরা নম্বর 23 আয়াত নম্বর 2, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা ঈমানদার মানুষ তারা নামাজ পড়ে একাগ্রতার সাথে, অন্তরকে উপস্থিত রেখে। সত্যিকারের কি আমরা অন্তরকে উপস্থিত রেখে নামাজ পড়তে পারি? না, আমাদের মনটা নামাজে। আল্লাহু আকবার, নামাজটা পড়ার পর একটু চায়ের দোকানে যাব, নামাজটা পড়ার পর অমুকের সাথে দুটো কথা বলবো, নামাজটা পড়ার পর একটু বাজারে যাব, নামাজটা পড়ার পর একটু হিসাব করব। আমাদের মনটা এমনটা হয়। আল্লাহ বলছেন অন্তর উপস্থিত রেখে নামাজ পড়তে হবে, কিন্তু নামাজে তো আমাদের অন্তর উপস্থিত থাকে না। তাহলে আমাদের কি নামাজ হয়? আসছি। মহান আল্লাহ তাআলা তিনি বলেছেন সাহাবায়ে কেরাম কোরআনের আয়াত শুনে তারা কান্না করতেন। সূরা মাইদা সূরা নম্বর 5 আয়াত নম্বর 83, ওয়া তারা আয়ুনাহুম তাফিদু মিনাদ দামি'i মিম্মা আরাফু মিনাল হক, সাহাবায়ে কেরাম ওয়াজরে কান্না করতেন কোরআনের আয়াত শুনে। আমরা কোরআন নিজে পড়ি, আমরা কোরআন ইমামের মুখে শুনি, জালসা মাহফিলে, হোয়াটসঅ্যাপে, ইউটিউবে, বিভিন্ন মাধ্যমে আমরা কিন্তু কোরআন শুনি। আমাদের কি চোখ দিয়ে একদিন এক ফোঁটা পানি পড়েছে? পড়েনি। মহান আল্লাহ তাআলা তিনি বলেছেন সূরা আনকাবুত সূরা নম্বর 29 আয়াত নম্বর 45, ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই সালাত মানুষকে অন্যায় অশ্লীল কাজ থেকে বাধা প্রদান করে, হারাম কাজ থেকে বাধা প্রদান করে। সত্যিকারের কি আমরা নামাজি মানুষ হারাম কাজ থেকে নিজেকে সংযত রাখতে পেরেছি? আমরা অশ্লীল ভাষা থেকে নিরাপদে আছি? আমাদের ব্যবহার আচরণ ভালো তো? আমরা হারাম ভক্ষণ থেকে দূরে আছি তো? মহান আল্লাহ তাআলা বলছেন নামাজ মানুষকে অন্যায় কাজ থেকে বাধা দেয়, নামাজ মানুষকে অশ্লীল কাজ থেকে বাধা দেয়, হারাম কাজ থেকে বাধা দেয়। নামাজও চলছে আর এদিকে হারাম কাজও চলছে, সুদও চলছে, বিড়ি জর্দা সিগারেট খড়ি গুটখা যাবতীয় হারাম কাজ চলছে, অবৈধ প্রেম ভালোবাসাও চলছে। তার মানে জানতে হবে নামাজের কোনো জায়গাতে লিক আছে। আমি সাইকেলে পাম্প দেওয়ার পরে সাইকেলে পাম্প থাকলো না, জানতে হবে ওই সাইকেলের নজল খারাপ নতবা ওই সাইকেল লিক। আগে আমাদেরকে নজল অথবা লিক সারাতে হবে। আমাদের বাস্তবের সাথে কোরআন হাদিসের সাথে মিলে না। তার কারণ আমি বলে দিচ্ছি, নামাজে যে আমরা নামাজ পড়ি কিন্তু আমরা আমাদের অন্তরকে উপস্থিত রাখতে পারি না। অথচ ইবাদত কবুল হওয়ার, দুয়া কবুল হওয়ার শর্ত হচ্ছে হুজুরুল কলব, অন্তর উপস্থিত রাখতে হবে। বর্তমান সময়ে আমরা নামাজ পড়ি, আমাদের অন্তর উপস্থিত থাকে না। তার কারণ হচ্ছে আমরা যেই দুয়া সূরা পাঠ করছি এর অর্থ জানি না। দুয়া কবুল হওয়ার যে 5টি কারণ রয়েছে তার মধ্যে একটি হচ্ছে তাফাহুম, বুঝে। কোনো নামাজিকে যদি জিজ্ঞাসা করা হয়, আচ্ছা ভাই আপনি মাগরিবের নামাজ পড়লেন, আর নামাজ মানে হচ্ছে as-সালাতু লুগাতান দুয়া, দুয়া, তো আপনি আল্লাহর কাছে কি দোয়া করলেন? তখন সে ব্যক্তি বলবে ভাই আমি জানি না। আপনি যদি নিজে না জানেন আমি আল্লাহর কাছে কি চাইলাম, আল্লাহ আপনাকে কি দেবে?
সহিহ বুখারী প্রথম নম্বর খণ্ডের 405 নম্বর হাদিস। আল্লাহ নবী বলছেন, যখন কোনো বান্দা নামাজে দাঁড়ায় ফাইন্নাহু ইউনাজি রাব্বাহ, সে তার প্রতিপালকের সাথে মুনাজাত করে, তা আল্লাহ তাআলার কাছে সে দোয়া করে, সাহায্য প্রার্থনা করে। তো আমরা যদি নিজেই না জানি নামাজে আমরা কি চাইলাম, আল্লাহ কি দেবেন, আমি বলবো না। কোনো ব্যক্তি যদি অর্থ সহকারে নামাজ না পড়ে তার নামাজ হবে না, তবে আমি অবশ্যই এ কথা বলবো, কোনো ব্যক্তি যদি অর্থ ছাড়া নামাজ পড়ে সে নামাজের স্বাদ পাবে না। আপনি যতই সুন্দর তরকারি রান্না করেন না কেন, যদি সেই তরকারিতে লবণ না দেন সেই তরকারির আপনি স্বাদ পাবেন না। অনুরূপভাবে আপনি যতদিন ধরে নামাজ পড়ুন, 5 বছর 10 বছর 7 বছর 50 বছর ধরে যদি আপনি নামাজের সূরা দুয়ার অর্থগুলো যদি না জানেন, আপনি স্বাদ পাবেন না। ওই জন্যেই তো আমাদের নামাজে মন স্থির থাকে না, ওদিকে সেদিকে এদিকে সেদিকে। মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে একাধিক আয়াতের মধ্যে বলেছেন কোরআনকে বুঝতে হবে। মুমিন ব্যক্তিদের বৈশিষ্ট্য হচ্ছে কোরআনকে বোঝা। সূরা মুহাম্মদ সূরা নম্বর 47 আয়াত নম্বর 24, সূরা নিসা সূরা নম্বর 4 আয়াত নম্বর 82, সহিহ বুখারী 1338 নম্বর হাদিস। কবরে যে মানুষকে প্রশ্ন করা হবে, উত্তর না দিতে পারলে বলবে লা দারাইতা ওয়ালা তালাইতা, আরে তুমি তো কোরআন পড়োনি, বুঝোনি। কোরআন পড়তেও হবে, বুঝতে হবে। সুনানে আবু দাউদ প্রথম নম্বর খণ্ডের 1393 নম্বর হাদিস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি কোরআন অর্থ ছাড়া পড়লো সে কোরআন বুঝতেই পারলো না। 3 দিনের আগে যদি কেউ কোরআন খতম করে সে ব্যক্তি কোরআন বুঝলোই না। কোরআন পড়তে হবে অর্থ সহকারে। আমি বলবো না যে তার নামাজ হবে না, কিন্তু নামাজের সে স্বাদ পাবে না। তরকারি যতই সুন্দর রান্না করুন, তরকারিতে নুন না থাকলে ওই তরকারির যেরকম স্বাদ থাকে না, অনুরূপভাবে বর্তমান সময়ে মুসল্লিদের অবস্থা হচ্ছে ওরকম। কেউ 25 বছর, কেউ 50 বছর, কেউ 60 বছর নামাজ পড়ছে, নামাজের অর্থ জানে না। প্রিয় শ্রোতা মণ্ডলী, আমি আরেকটি পয়েন্টের ওপরে কথা বলবো, সেটা হচ্ছে খুব অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস। এই যে নামাজের পরে তসবিহ গণনা করা, সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 33 বার, আর শেষে 100 বার পূরণ করার জন্য লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই আমলটি যদি কোনো ব্যক্তি করে, আল্লাহর নবী বলছেন গুফিরাত লাহু খাতায়াহ, তার অতীতের সমস্ত সাগিরা গুনাহ আল্লাহ মাফ করে দেবেন। সহিহ বুখারীর হাদিস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন অতীতে তার সমস্ত সাগিরা গুনাহ আল্লাহ ক্ষমা করে দেবেন। সুনানে আবু দাউদ প্রথম নম্বর খণ্ডের 1504 নম্বর হাদিসে ও কথা বলা আছে। তবে জান্নাতে যাওয়ার একটি মাধ্যম হচ্ছে এই তাসবিহ গণনা করা। তাসবিহ গণনা করলে কিয়ামতের দিন এই আঙুলে সাক্ষী দেবে, ফাইন্নাহু মাসউলাতুন মুস্তানতাকাতুন, কিয়ামতের দিন সাক্ষী দেবে, আল্লাহ এ তাসবিহ গণনা করেছিল, একে জান্নাতে দাও, একে জান্নাতে দেওয়া হবে। আসিলসিলাতুস সহিহা 2 নম্বর খণ্ডের 2005 নম্বর হাদিস। প্রিয় শ্রোতা মণ্ডলী, আমরা যেইভাবে তাসবিহ গণনা করি, এইভাবে তাসবিহ গণনা করলে আল্লাহ তো জান্নাত দূরের কথা, ক্ষমা তো দূরের কথা, উল্টে পাপ হবে। আমরা কিভাবে তাসবিহ গণনা করি? বাপরে, একবারে 5G ফেল। মহান আল্লাহ তাআলা তিনি বলেছেন সূরা আ'রাফ সূরা নম্বর 7 আয়াত নম্বর 180, যারা আল্লাহ তাআলার নামে বিকৃতা ঘটায় সাইয়ুজজাউনা মা কানু ইয়ামালুন, তো তাদের আমলের বদলা জাহান্নাম দেওয়া হবে। প্রিয় শ্রোতা মণ্ডলী, আমরা যদি তাসবিহ গণনা করতে গিয়ে নেকির জায়গায় যদি জাহান্নাম হয়ে যায়, তাহলে আমরা কেন এটা করতে যাব? তাসবিহ গণনা করা হচ্ছে সুন্নাত। সুন্নাত কাকে বলে? ইউসাবু ফাইলুহু ওয়ালা ইউআকাবু তারিকুহু, পালন করলে নাকি, না পালন করলে কোনো গুনাহ নাই। উমদাতুল আহকাম ইমতাউল উকুল প্রথম নম্বর খণ্ডের 7 নম্বর পৃষ্ঠা। আপনি সুন্নাত পালন করলে নাকি না পালন করলে কোনো প্রকারের গুনাহ নাই। তবে এটা ভাববেন না যে সুন্নাতের কোনো গুরুত্ব নাই, সুন্নাতের গুরুত্ব আছে। সুন্নাতের গুরুত্ব কতটা, যেমন ভাতের সাথে তরকারির গুরুত্ব যতটা, অতটাই ফরজের সাথে সুন্নাতের গুরুত্ব অতটাই।
ভাতের সাথে তরকারি গুরুত্ব আছে কি নাই? আছে। ঠিক অনুরূপভাবে ফরজের সাথে সুন্নাতেরও গুরুত্ব আছে। আমরা যেইভাবে তাসবিহ গণনা করি ফেরেশতারাতে লানত করবে, আমাদের জাহান্নাম ঠিকানা হবে। তো আমরা জান্নাত পাওয়ার যে একটি মাধ্যম কিভাবে পাবো, আমাদের অতীতের গুনাহ ক্ষমা করে দিবেন আল্লাহ তাআলা, কোন পদ্ধতিতে আমরা তাসবিহ গণনা করলে এই উপকারটা হবে, আমাদের ফজিলতটা আমরা পাবো। ডান হাত দিয়ে তাসবিহ গণনা করবেন, ডান হাতের আঙুল দিয়ে। সুনানে আবু দাউদ প্রথম নম্বর খণ্ডের 1501 নম্বর হাদিস, 2 নম্বর হাদিস। তারপরে আঙুল দিয়ে, ডান হাতের আঙুল দিয়ে গণনা করবেন। আস-সিলসিলাতুস সহিহা 2 নম্বর খণ্ডের 1005 নম্বর হাদিস। ডান হাতের আঙুল দিয়ে গণনা করবেন, ধীর স্থিরভাবে গণনা করবেন। সূরা আরাফ 7 নম্বর সূরা আয়াত নম্বর 180, ধীর স্থিরভাবে। আচ্ছা, অনেক মানুষ এই তাসবিহ দানায় তাসবিহ গণনা করেন। আমি এটা কিন্তু দেখানোর জন্য নিয়ে এসেছি। এই তাসবিহ দানায় তাসবিহ গণনা করে। ইবাদত কবুল হওয়ার 2টি শর্ত। নাম্বার 1 ইখলাস, নাম্বার 2 রাসূলের পদ্ধতিতে ইবাদত করতে হবে। রাসূল জীবনে এই তাসবিহ দানায় তাসবিহ গণনা করেননি। সহি মুসলিম প্রথম নম্বর খণ্ডের 1718 নম্বর হাদিস, মানে আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ। যে ব্যক্তি এমন কোন পদ্ধতিতে আমল করলো যা আমি বলিনি, করিনি, সমর্থন করিনি, সেটা হলো বেদাত। এই তাসবিহ দানায় তাসবিহ গণনা করো বেদাত। কোনো মাইল লাল যদি থাকে আমার সামনে এসে প্রমাণ করুক কোরআন হাদিস দিয়ে। কিয়ামত পর্যন্ত টাইম দিলাম, যে পারবে না প্রমাণ করতে। তাসবিহ দানায় তাসবিহ গণনা করা বেদাত। সহিহ বুখারী 2 নম্বর খণ্ডের 1083 নম্বর পৃষ্ঠা, আল্লাহ নবী বলেছেন, যারা বেদাত করে, যারা বেদাতিকে সমর্থন করে, লানাতুল্লাহি ওয়াল মালাইকাতি ওয়ান নাসি আজমাইন, তাদের প্রতি আল্লাহ তাআলার লানত, ফেরেশতাদের লানত এবং সকল মুমিনদের লানত। লা ইয়াকবালুল্লাহু মিনহু সারফান ওয়ালা আদলান, তাদের ফরজ এবং নফল ইবাদত আল্লাহ তাআলা কবুল করবেন না। অন্য বর্ণনায় রয়েছে ওয়ালা ইয়াকবালু তাওবাতা হাত্তা ইয়াদা বিদাতাহু, যতক্ষণ পর্যন্ত বিদআত না ছাড়বে আল্লাহ তার দোয়া কবুল করবেন না। আগে সে বিদআতকে পরিহার করবে, তাহলে তার ইবাদত গ্রহণযোগ্য হবে, নচেত নয়। দেখুন পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, সূরা গাসিয়া সূরা নম্বর 88 আয়াত নম্বর 3 থেকে 7, আমিলাতুন নাসিবা, কিয়ামতের দিন অনেক মানুষ আসবে অনেক অনেক ইবাদত নিয়ে, অনেক ইবাদত নিয়ে আসবে, অনেক ইবাদত নিয়ে আসবে। তাসলা নারান হামিয়া, সে জাহান্নামে যাবে, তারপরও জাহান্নামে যাবে। কারণটা কি? কারণ ইবাদত তো করেছে কিন্তু রাসূলের পদ্ধতিতে করেনি, ইবাদত করেছে রাসূলের পদ্ধতিতে করেনি। অবশেষে আল্লাহ তাআলার কাছে দোয়া করব, হে আল্লাহ তুমি আমাদেরকে নামাজ অর্থ সহকারে পড়ার তৌফিক দান করো, এবং তাসবিহ দানাই নয়, তাসবিহ আঙুল দ্বারা গণনা করার তৌফিক তুমি দান করো, এবং আমরা যেন আজকে যে আলোচনা শুনলাম সে অনুযায়ী জীবনযাপন করতে পারি। আমিন। ওয়া আখির দানিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি বীরপুর মাদ্রাসার শিক্ষক। আমাদের 29শে জানুয়ারি জালসা, সকলের দাওয়াত রইল, অবশ্যই আসবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।